জুলাই ঘোষণাপত্রে শ্রমিক, মেহনতি মানুষের আত্মত্যাগের কথা আনতে হবে। সারজিদ আলম। জুলাই বিপ্লবে ঘোষণাপত্র যে কোনো কয়েকজনের কথা হয়, সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক সারজিদ আলম। তিনি বলেন, এই ঘোষণাপত্রের প্রতিটি জেলায় ও উপজেলার শ্রমিক, মেহনতি মানুষের আত্মত্যাগের কথা উঠিয়ে আনতে হবে। এটি যেন কয়েকজনের কথা না হয়। আজ শুক্রবার সকালে ভোলা জুলাই বিপ্লবী ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে আয়োজিত পথসভা তিনি এই কথা বলেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন ও অংশ হিসাবে ভোলা শহরে লিফলেটের বিতরণের পাশাপাশি সরকারি স্কুলগুলোতে সংগঠিত ইলিশ চত্বর মোড়ে পথসভা আয়োজন করা হয়। শেখ হাসিনা ও তার পরিবারের প্রতিটি জায়গায় সিক্রেট বসিয়ে জনগণের অধিকার কেড়ে নিয়েছে উল্লেখিত করে সারজিদ আলম আরও বলেন, সমতার একটি বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশ মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারকে সামনে রেখে সারা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনা বিতাড়িত করে ভারতে পাঠিয়েছে। তাই সেই ব্যানারের সামনে রেখে এত বড় একটি গণঅভ্যুত্থান হলো। সেই ব্যানারের নাম স্পষ্টভাবে ও ঘোষণাপত্রে থাকে, সেটি নিশ্চিত করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক সারজিদ আলম আরও বলেন, 15 বছর ধরে বাংলাদেশের জনগণের একটি নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়ার শাসনের অধীনে চরম জুলুম ও নির্যাতন সহ্য করেছে। বাংলাদেশ মানুষের হাতে হাত রেখে বাংলাদেশের মাটিতে লড়াই করে স্বৈরাচারকে হাসিনা সরকার বিদায় করেছে। সেজন্য বাংলাদেশের জনগণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব